হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর রিনিমার রান্নাঘর চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানিয়েছি 5 মিশালি সবজি দিয়ে ইলিশ মাছের কাঁটা চচ্চড়ি। তো এটা আমাদের বানাতে যা যা লাগছে, এখানে ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি বেগুন, পেঁপে, কচু, কুমড়ো, এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, আর নিয়েছি 4টে কাঁচা লঙ্কা। এরপরে আমি ইলিশ মাছের মাথা যে রয়েছে আর কাঁটা রয়েছে সেইগুলোকে একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। তো ভালো করে নুন হলুদ মাখিয়ে নেবার পর আমি গ্যাসের মধ্যে কড়াটা গরম করতে বসিয়ে দিয়েছি। তারপর এর কড়া গরম হয়ে গেলে এর মধ্যে আমি কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। তারপর মাছের মাথাগুলোকে ভালো করে ভেজে নেব। তোমরা একবার হলেও এই রেসিপিটা একবার ট্রাই করো। তো মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে, এরপর আমি ভালো করে তেল ছড়িয়ে ভাত তুলে নেব। এটা কিন্তু গরম ভাত দিয়ে খেতে ভীষণই সুন্দর লাগে। তারপর আমি ওই তেলের মধ্যেই দুটো শুকনো লঙ্কা আর কিছুটা পরিমাণ কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। তারপর যে পেঁয়াজ, মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ নিয়েছিলাম, সেই পেঁয়াজগুলোকে ঝিরে ঝিরে করে কেটে রেখেছিলাম, সেগুলো তেলের মধ্যে দিয়ে এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিলাম। তারপরে যে 5 মিশালি সবজিটা আমি কেটে নিয়েছিলাম সেইগুলো দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে একটু মিশিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে অল্প পরিমাণ নুন আর কিছুটা হলুদের গুঁড়ো দিয়ে দেবো। নুনটা দিলে যাতে সবজিগুলো একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, সেই জন্য আমি নুনটা দিলাম। তো এটাকে আমি এখন ভালো করে নাড়াচাড়া করে নিয়ে 5 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেবো। আমি কিন্তু গ্যাসের আঁচটা একদম মিডিয়াম ফ্লেমেই রাখবো। তো 5 মিনিট পরে ঢাকাটা খুলে আবার ভালো করে নাড়াচাড়া করে সবজিগুলোকে উল্টে দিলাম। তারপর আমি এটাকে আবার চাপা দিয়ে 5 মিনিটের মতো রেখে দেব। 5 মিনিট পরে ঢাকা খুলে আমি এর মধ্যে 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর চিনি আর কিছুটা পরিমাণ হলুদের গুঁড়ো এর মধ্যে দিয়ে দিয়েছি। এরপর মশলাগুলোকে ভালো করে সবজির সাথে আমি মিশিয়ে নেব। তো ততক্ষণ মশলাগুলো আমি নাড়াচাড়া করব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এরপর আদার কাঁচা গন্ধ চলে গেছে, মশলাটার সঙ্গে সবজিটা ভালোভাবে কষানো হয়ে গেছে। তারপর আমি ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিলাম আর অল্প পরিমাণ এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। যেহেতু এটা আমি চাপা দিয়ে রান্না করেছিলাম, সেই জন্য সবজিগুলো 60% মতো সিদ্ধ হয়ে গেছে। আমি এটাকে আরেকটু জল দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি আরও 5 মিনিট মিডিয়াম ফ্লেমে চাপা দিয়ে রান্না করে নেব। তো এর মাঝে আমি এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এটাকে আমি এখন চাপা দিয়ে 5 মিনিটের জন্য রান্না করে নিচ্ছি। 5 মিনিট পরে চাপাটা খুলে দেখে নিচ্ছি, জলটা পুরো শুকিয়ে গেছে। তো এরপর কড়ার মধ্যে আর একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এটাকে নামিয়ে নেব। তো দেখো রেডি হয়ে গেছে 5 মিশালি সবজি দিয়ে ইলিশ মাছের কাঁটা চচ্চড়ি। এরপর আমি এটাকে একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে আরও নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পাও। আর তোমরা একবার হলেও এই রেসিপিটা অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করো।